الحمد لله. الحمد لله وكفى، والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وبفضلك بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে আসছো একা যাইবা একা, কেউ যাবে না সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى سيدنا مولانا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম
যুবক ভাইয়েরা, পদ্মানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা মাজদুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র শাবান মাসের তৃতীয় জুমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার तमाम কাজ কর্ম বাদ দিয়ে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে আসার বসার জন্য তৌফিকটুকু এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালামের নজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দেশারি, সমস্ত জগতের যিনি রহমত, সমস্ত কায়নাতের যিনি রহমত, রহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। মুআজ্জিজ হাজরিন, এই শাবান মাস অত্যন্ত দামি একটা মাস, বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমরা যদি একটু মনের কানটা খুলে আলোচনাগুলো শুনি, তাহলে হয়তো বা একটা আলোচনার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনা আমাদের জন্য সহজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দেহ দিয়েছেন, এই দেহের ভিতরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিসেরই কিন্তু খাবার প্রয়োজন, বলে না সুবহানাল্লাহ। একটা হলো দেহ আর একটা হলো প্রাণ। দেহের যেমনি ভাবে খাবার প্রয়োজন, আমাদের প্রাণ, আমাদের রুহু, আমাদের আত্মা, ওটারও কিন্তু খাবারের প্রয়োজন আছে। এখন আমরা এমন বকিলের বকিল, অনেকে আমরা খাইতে খাইতে দেহটারে মোটা বানায় ফেলি, কিন্তু রুহুটারে আমরা একবারে রুহুটারে না দিতে দিতে রুহুটাকে একদম নষ্ট করে ফেলি। এই জন্য বাবা, একদিকে বুঝলে হবে না, দুই দিকেই বুঝতে হবে। শুধুমাত্র এই দেহের জন্য খাইলাম, কিন্তু আমার আত্মাকে কিছু দিলাম না, কাল কিয়ামতের ময়দানে আপনার আত্মাটা কিন্তু আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ দুনিয়াতে থাইকা ওই বান্দা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত গুলো খাইছে, আপনাকে স্মরণ করে নাই, আপনাকে ডাক দেয় নাই। আপনাকে যদি ডাক দিত, আমি আত্মা শান্তি পাইতাম। আমি আত্মা আমার যে রিজিক ছিল আপনার সন্তুষ্টি, আমি আত্মার একটাই রিজিক, সেটা হলো আপনার ইবাদত বন্দেগী, বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার এই নাফরমান বান্দা দুনিয়ার সমস্ত দুনিয়া পাইয়া, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া দেহটারে সুঠাম দেহের অধিকারী বানাইছে, কিন্তু এই বান্দা তোমার নিয়ামত ভক্ষণ করার পরে যদি তোমার শুকরিয়া আদায় করত, তোমার বিধানগুলো যদি মানত, আমি রুহুটা আমার শান্তি পাইতাম, আমার রিজিক পাইতাম। কিন্তু এই লোকটা তার দেহটাকে বানাইছে, কিন্তু আমার রিজিক দেয় নাই। তখন কাল কিয়ামতের ময়দানে আমাদের রুহু, আমাদের আত্মা কিন্তু আমাদের বিপক্ষে নালিশ দিবে। এই জন্য আমাদের কয়টা জিনিস? দুইটা। শুধুমাত্র দেহটাকে খাবার দিলেন এটা হবে না, আপনার রুহুটাকে খাবার দিতে হবে। এই রুহের জন্য, রুহের খোরাক হলো ইবাদত বন্দেগী, আমল, আল্লাহর প্রশংসা, নবীর মহব্বত, আউলিয়া কিরামের ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যত ভালো কাজ করো না কেন,
তোমার সমস্ত ভালো কাজগুলো আমি খেয়াল করব না, সমস্ত ভালো কাজগুলো আমি গ্রহণ করব না। কারণ তোমার এই ভালো কাজের ভিতরে যদি আমার আল্লাহর সন্তুষ্ট না থাকে। আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার যদিও কাজটা ছোট হয়ে থাকে, কিন্তু ওই ছোট কাজের ভিতরে যদি আমি আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে তোমার এই ছোট কাজটাই দ্বারা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব। আল্লাহ চাইলে সামান্য একটা আমলের দ্বারা বান্দাকে জান্নাতে দিতে পারে কিনা? আপনারা ওয়াজ শুনছেন না? একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এবং একটা অপরাধী, জিনার মতো অপরাধীকে আল্লাহ তাআলা একটা ভালো কাজ, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যত ভালো কাজ করো না কেন, তোমার ভালো কাজের ভিতরে যদি আমি আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, তাহলে এই তোমার ভালো কাজ এটা পরকালে তুমি খুঁজে পাবা না। বন্ধুরে শোনো, মনোযোগ দিয়ে শোনো। এই জন্য কথা বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়া ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমার গাত্তি আমলের দিকে তাকাই না, আমি রাশি আমলের দিকে তাকাই না। ও বান্দা, আমি আল্লাহ তোমার আমলের দিকে তাকাই না, আমি আল্লাহর দৃষ্টি হলো তোমার কলবের দিকে। তোমার কলবের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমার কলবের ভিতরে যদি আমি আল্লাহর সন্তুষ্ট থাকে, আমি আল্লাহর রাজি খুশি থাকে, তাহলে তোমার আমল নামার মধ্যে যদি অল্প কাজও হয়, অল্প যদি আমল থাকে, এই অল্প আমলটা দিয়া বান্দা তোমাকে আমি জান্নাতে পাঠায়া দিব। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে কাকে বলা হয়েছে? ঈমানদারকে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো। তবে অনেক ঈমানদার আছে, অনেক ঈমানদার থাকবে, আল্লাহকে ভয় করার মতো করবে। আল্লাহর এই কালাম দ্বারা বোঝা যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি ঈমানদার হয়েছ, কিন্তু ঈমান আনার পরে আমি আল্লাহকে যদি ভয় না করো, বান্দা, তোমার রাশি আমল থাকতে পারে, তুমি পৃথিবীর মধ্যে ধনাঢ্য হতে পারো, তুমি অনেক সম্পদ দান করতে পারো, অনেক আমল করতে পারো, অনেক দান সৎকা করতে পারো, অনেক সাহায্য সহযোগিতা করতে পারো, সমাজের মধ্যে ভালো কাজ করতে পারো, কিন্তু মনে রাখবা, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তোমার এই কাজগুলো আমি আল্লাহ গ্রহণ করে নিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না কইরা আপনি যতই ভালো কাজ করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলগুলো কবুল করবে না। এই জন্য বাবা, আমার আল্লাহ দেখতে বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে হয়তো আপনি অভাব থাকতে পারে, হয়তো আপনি অসহায় হতে পারেন, হয়তো বা আপনার সম্পদ না থাকতে পারে, অথবা আপনি আপনার না খায়া হয়তো দিন কাটতে পারে, কিন্তু এই অবস্থায় যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, এই জন্য আল্লাহকে ভয় করার দ্বারা হয়তো দুনিয়াতে আপনি সাময়িক কষ্ট ভোগ করবেন, কিন্তু আমার আল্লাহ বলেন, তোমাকে যখন আমি জান্নাতে দিব, তখন জান্নাতের মধ্যে আমি আল্লাহ কোনো কষ্ট রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দুনিয়ার মধ্যে যখন কষ্ট করে আসবা, তখন তোমাকে আর আমি কি করব না, জান্নাতে কষ্ট, জান্নাতের মধ্যে কোনো কষ্ট বলতে কিছুই নাই। কিতাবের মধ্যে আসতেছে, বনী ইসরাঈল যুগে এক পরিবার পরহেজগার, আল্লাহকে ভয় করে এমন একটা পরিবার, দিন আনে দিন খায়, কোনদিন আনতে কোনদিন কামাই রোজগার থাকে না, না খায়া দিন অতিবাহিত করে ফেলে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয় না?
হইতে পারে, ধনী গরিব চায় না, অসুস্থ হইতে পারে। ওই লোকটা দিন আনে দিন খায়, কোনোদিন খায় কোনোদিন না খায় থাকে। এই অবস্থায় হঠাৎ করে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। বাবা বিছানার মধ্যে পড়ে আছে, ঘরের মধ্যে কোনো খানা নাই, খাবার পাক করার মতো খাবার নাই, চুলা জ্বালার মতো কোনো চুলা জ্বালার মতো খাবার নাই। সন্তানগুলো না খাওয়ার খাবার না পায়া গলা কাটা মুরগি জন্য ছটফট করতেছে, জিহ্বা গুলো শুকায়া গেছে, চোখের পানি দিয়ে বুক বসে বলছে। ওই সন্তানের দিকে তাকায়া, যেই লোকটা আল্লাহকে ভয় করে, কোনোদিন তার স্ত্রীকে বেপরদায় পাঠায় না, কোনোদিন ঘর থেকে বের করে না, কিন্তু বাবা উপায়ন্ত না পায়া তার স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী গো, আমার তো অসুস্থ অবস্থায় আয় রোজগার করার মতো আমার শক্তি সামর্থ্য নাই, যাও আমার সন্তানদের দিকে তাকায়া আমার সন্তানদের জন্য খাবার জোগাড় করার জন্য তুমি বাহিরে যাওয়া খাবারের ব্যবস্থা করে আনো। বাবাজি আমার, ওই মহিলাটা আল্লাহকে এমন ভাবে ভয় করে, আল্লাহকে এমন আল্লাহর ভয় তার কলমের ভিতরে আছে রে বাবা। হঠাৎ করে খাবার খুঁজতে যাইয়া এক ধনীর বাড়িতে গেছে। ধনীর বাড়িতে যাওয়ার পরে ওই ধনীর বাড়িতে একটা যুবক থাকতো, যেই যুবকের চরিত্র ভালো না।